हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर पटल और मसुर डाल दिए खूबই सुस्वादु एकटी रान्ना करे देखाबो। আর এরকম একটি রান্না যদি আপনারা করে কাউকে খাওয়ান তাহলে সকলেই খুবই প্রশংসা করবে। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। রান্নাটি করার জন্য প্রথমে আমি এখানে 350 গ্রাম পটলের খোসাটা ছুলে নিয়ে পটলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটা 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল দিয়ে খুব ভালো করে 3 বার ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এই মসুর ডালটা আমি বেটে নেব। তার সাথে নিয়েছি 3টে পাকা লঙ্কা, নিয়েছি একটা বড় সাইজের আলু, আলুর খোসাটা ছাড়িয়ে বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সার জারের মধ্যে লঙ্কা 3টে ও ভেজানো মসুর ডালটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু জল। এখন এই মসুর ডালটাকে আমি একদম স্মুথ করে মিক্সিতে বেটে নেব। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। দেখুন মসুর ডালটা আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে ডাল বাটাটা নিয়ে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিলাম হাফ চামচ কালো জিরে। এখন সব কিছু ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন ও হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন আলুগুলো প্রথমে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলো এখন ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে বেটে রাখা মসুর ডালটা চামচের সাহায্যে এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। প্রথমে সবকটা বড়া আমি দিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়ার এক সাইডটা আমি ভাজা হতে দেব। বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে নিচ্ছি। তবে এই রান্নাটি আপনারা ডিশ বা অ্যালুমিনিয়াম যে কোনো কড়াইতেই করতে পারেন। যে কড়াইতেই করুন না কেন ডাল বাটার বড়াগুলো লেগে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। আর এই বড়াগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসে। এইভাবে বড়াগুলো দু সাইডে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই বড়াগুলো এমনিতেও আপনারা গরম ভাতে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, যার মধ্যে রয়েছে একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা সাদা জিরা। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাও ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা ও রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আলু ও পটল ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম তাই নুনটা এই পর্যায়ে অবশ্যই দেখে দিতে হবে। দুটো পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে কিন্তু ঝাল হবে না। দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে ঢেকে আমি কষতে দেব 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ও পটলটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর ক্যামেরার একটু সমস্যার কারণে এই জায়গাটি আমি আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এখন মশলার সাথে পটল আলুটা আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপর এখানে আমি অ্যাড করে দেব গরম জল। অবশ্যই করে এখানে গরম জলই অ্যাড করতে হবে। গরম জল অ্যাড করলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে 3 কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম। এখন তরকারিটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটা ঢেকে রান্না হতে দেব আমি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি। এই রান্নাতে জলটা একটু বেশিই লাগবে, যেহেতু এই রান্নার শেষে বড়াগুলো অ্যাড করব। আর বড়া দেওয়ার পর বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, সেই কারণে এই রান্নাতে জলটা একটু বেশিই ব্যবহার করতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে তরকারিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। আর পটল আর আলুটাও দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন বড়াগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও 2 মিনিট মতো এই তরকারিটি রান্না হতে দেব। তাতেই কিন্তু বড়ার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যাবে আর বড়াগুলো একদম নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিলাম। এখন দেখুন তরকারি আমার একদম তৈরি। বড়ার মধ্যে ঝোলটা কিন্তু ভালোভাবে ঢুকে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তারপর সবার শেষে তরকারির ওপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। তারপর তরকারিটি সার্ভ করার জন্য একদম তৈরি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।